তো আজকে প্রোগ্রাম হচ্ছে যে আগামী দিন আমরা অসুস্থ যেন না হই। ঠিক, কে কে অ্যালোপ্যাথি ওষুধ খাও? মানে ওষুধ খাও, জ্বর হলে, সর্দি হলে, কাশি হলে সবাই খাও তো? সবাই খাও। ঠিক, আজকে থেকে আর খেতে হবে না, এটা একটা বিষয়। এবার আমরা মেইন টপিকে আসি। 7-8 হয়ে গেছে, তোমাদের জন্য বড়দের জন্য টপিকটা ছিল, সেটা হচ্ছে আমরা মেইন টপিকে আসি। বাত, পিত্ত আর কফ, এটা কি জানা আছে? আমাদের শরীর কয় ভাগে বিভক্ত জানা আছে? জানা আছে কারো? কয় ভাগে বিভক্ত আমাদের শরীর? আমাদের যে বডি স্ট্রাকচার, হিউম্যান বডি কয় ভাগে বিভক্ত জানা আছে? জানা নেই। কই স্যার বিভক্ত মানে তো স্যার মানে হচ্ছে আলাদা আলাদা, আমরা কই আলাদা আছি, তাই না? ঠিক, তো ভালো করে এখানে বুঝার বিষয় আছে বাত, পিত্ত আর কফ। আমরা যে খাবার খাচ্ছি, কার জন্য কোন খাবারটা খেতে হবে, কার জন্য কোন খাবারটা প্রযোজ্য নয়, খেলে এই অসুখ হয় বা খেলে এই অসুখটা হয়, আমরা বুঝবো কি করে? আমরা আসছি ধীরে ধীরে এই টপিকে। তো প্রথমত বলে রাখি যে কারো শুনেছো না পাড়াতে যে ওর বাত রোগ হয়েছে? শুনেছো? ওর হাঁটুটা না আর ঠিকই হবে না, মানে তার ব্যথাটা ঠিকই হবে না। শুনেছো? শুনেছো তো? তা কি বলে? বাত হয়েছে তার। কি হয়েছে? বাত হয়েছে তার। ঠিক, তো টপিকে ধীরে ধীরে আসছি, মন দিয়ে বুঝবে। এই যে আমাদের নাভি আছে না, ঠিক, নাভি থেকে এই নিচের পোর্শনটা হচ্ছে বাত। এই বাতের কারণে 80 ধরনের রোগ আছে। কত ধরনের বললাম? রোগ আছে। নাভি থেকে, এবার ওপরে নাভি থেকে আমাদের যে হার্ট আছে না, তার নিচে অবধি এটা হচ্ছে পিত্ত। কি বললাম? পিত্ত। পিত্তের কারণে কি হয়? কত ধরনের রোগ আছে? 44 ধরনের রোগ আছে। কত ধরনের? 44 ধরনের। বাতের কারণে কত ধরনের রোগ আছে? পিত্তের কারণে 44 ধরনের। এবার এই হার্ট আছে না, এখান থেকে এই মাথা অবধি এটা হচ্ছে কফ। এটা কি? কফ। এর জন্য কত ধরনের রোগ আছে জানা আছে? 24 ধরনের। টোটাল কত হলো? টোটাল 148, তাই না ম্যাডাম? 148 হলো তো? 80, 44, 24, 148। তাহলে আমাদের অসুখ হচ্ছে টোটাল আসা, সেটা হচ্ছে 148। টপিক গুলোকে না এই 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 ব্রেনের মধ্যে ধরতে হবে। ম্যাডাম বসেন বসেন। এবার ভালো করে বুঝো, আমাদের টোটাল অসুখ হচ্ছে 148 হলো। বাতের জন্য হচ্ছে 80, পিত্তের জন্য হচ্ছে 44, কফের জন্য কত বললাম? 24। এটা কনসেপশন ক্লিয়ার হলো? যখন নাভি থেকে নিচ দিয়ে মানে বাতে যখন কোনো রোগ হবে, তখন তার অর্থরাইটিসের প্রবলেম হবে, পেটও খারাপ হবে, বমি বমি ভাব আসবে। মানে 80 ধরনের, মেন প্রশ্ন হচ্ছে 80 ধরনের আমার কিন্তু রোগ আসবে। ক্লিয়ার হলো? ঠিক, এবার এটাকে আমি আইডেন্টিফাই কি করে করব বা আমরা কিভাবে সুস্থ থাকবো, ভালো করে বুঝবে কিন্তু। হ্যাঁ, তো আয়ুর্বেদে মানে আমাদের যে রান্নাঘরে সব ওষুধ রয়েছে, তাহলে আমরা বুঝবো কি করে? বলছে তোমার কটা বন্ধু বান্ধবী আছে? 2-3টে। তোমার সবাইকে চিনো? মানে কে ভালো কে খারাপ সব চিনো তো? বা কে মানে কি জানা বলে বিস্কুটি টাইপের দেখলে, কেউ তো এরকম আছে, আছে না? আছে কিনা? নিজের সম্পর্কে জেনেছো কোনোদিন? আমরা বন্ধু বান্ধবীর সম্পর্কে জানার খুব চেষ্টা করি, নিজের সম্পর্কে জেনেছো কোনোদিন? কোন খাবারটা খেলে তোমার অ্যাসিডিটি হবে, কোন খাবারটা খেলে তোমার অ্যাসিডিটি হবে না, জেনেছো কোনোদিন? জানার চেষ্টা করেছো? আমরা অপরে বন্ধু বান্ধবী সবাই জানার চেষ্টা করি কে ভালো কে খারাপ, কিন্তু নিজের ব্যাপারে আমরা কোনদিন জেনেছি? আজকে ভাই অরিজিনাল ডাক্তার বানিয়ে দেবো আমি তোমাদের।
ডাক্তারে ভাত মরে যাবে ভাই। আচ্ছা, আমার তো ধমকি চলে আসে এখন। যাই হোক, এবার বুঝবে ভালো করে। তাহলে আমাদের না বাত পিত কফের তো সেশন করতে গেলে 2 ঘন্টা সময় লেগে যাবে, আমি ছোট্ট করে আসবো। যাদের বাতের প্রবলেম আছে ভালো করে বুঝবে কি করে, কোন খাবার খাচ্ছ তো বডি কিভাবে রেসপন্স করছে, মানে কিভাবে বুঝতে পারবে। যাদের যে খাবার খেলে বাতের প্রবলেমটা মানে বাত বেড়ে যাবে, মানে যাকে বলছে বাত, ওটা কি বলেছে মানে বিরুদ্ধ আহার, মানে যেটা হচ্ছে মানে খাবারটা খাচ্ছ তো বেড়ে যাচ্ছে। এক হচ্ছে যাদের বাতের প্রবলেম রয়েছে, মানে যাদের বাতের প্রভাবে আছে। তাহলে আমরা বডির 3টে প্রভাবে আছি। কেউ কফের প্রভাবে আছে, মানে সর্দি কাশি তার লেগে আছে, মাইগ্রেন সমস্যা লেগে আছে। কেউ পিতের প্রবলেম হলে কি হবে, ওর সব সময় গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এগুলো লেগে থাকবে। এবার যখনই বাতের প্রবলেমে থাকবে, ওর কিন্তু হাঁটু ব্যথা, কোমর ব্যথা এসব লেগে থাকবে। তার সাথে সাথে পেটেও অসুস্থ হবে। ঠিক আছে, 80 ধরনের বাতের প্রবলেমের কারণে 80 ধরনের। তাহলে কোন খাবার খাবো, কোন খাবার খাবো না, ভালো করে বুঝবে। আর নিজেকে নিজে চিন্তা শিখবে যে আমি কিসের প্রভাবে আছি। এখন ধীরে ধীরে ঢুকবে যে আমি কি বাতের প্রভাবে আছি, না আমি কফের প্রভাবে আছি, না আমি পিতের প্রভাবে আছি। তাহলে আমার সর্দি খুব লেগে থাকছে, কাশি লেগে থাকছে, মানে আমি কফের প্রভাবে আছি। গ্যাস অম্বল আমার যাচ্ছে না, তার মানে আমার পিতের প্রভাবে আছি। কোন খাবার খাবো, কোন খাবার খাবো না, ঠিক আছে, এই সেশনটা আসছি। এবার দেখো, যাদের বাতের প্রবলেম হচ্ছে যে খাবারটা খেলে তোমার বেড়ে যাবে, সেটা হচ্ছে যদি বাতে যারা আছে যে তেতো মানে তেতো হচ্ছে ধরে যাও নিম, মানে যে খাবারগুলো তেতো, ওই খাবারটা খেলে বাতের কিন্তু প্রবলেম বেড়ে যাবে। বুঝালো, মানে বাতে যারা প্রভাবে থাকে না না। এবার এবার ওর প্রসেস আছে খাওয়ার, ওটা আমি আসছি, খাবে কিন্তু ওটার প্রসেস আছে। এবার হচ্ছে যে চটপটে খাবার আছে না, মশলাদার, যারা বাতের প্রভাবে আছে তারা কিন্তু এটা থেকে দূরে থাকবে। এবার যেমন ধরুন আমলা খেলে মুখে কি হয়, কষা কষা একটা ভাব হয়, এটা চলবে না যারা বাতের সমস্যায় রয়েছে। কি কি বললাম, এক হচ্ছে তেতো, এক হচ্ছে চটপটা মানে হচ্ছে মশলাদার, 3 নম্বর কি বললাম, মানে কষা, মানে যে খাবার খেয়ে যে মুখ ই হয়ে যায় না, আমলকি খেয়েছো তো ওটা চলবে না। এবার যেটা তোমার বাত যেটাতে নিয়ন্ত্রণ থাকবে সেটা হচ্ছে মিষ্টি, মানে গুড়, তারপর চিনি না, গুড় মানে যে কোনো মিষ্টি জিনিস, এটাতে নিয়ন্ত্রণ থাকবে। দ্বিতীয় হচ্ছে টক, টক টক বুঝা গেল। যারা বাতের প্রবলেমে থাকে ওদের ম্যাডাম সুগার ডেফিনেটলি বেশি আসে। হ্যাঁ, কিন্তু না আসে, এবার যদি সুগার হয়ে যায় তাহলে তো মিষ্টি বাদ দিতে হবে। তাহলে কি মিষ্টি, টক আর হচ্ছে নোনতা জিনিস খেতে পারবে, তাহলে কি থাকবে, ওটাকে বাতকে কি করবে, নিয়ন্ত্রণ করবে। কি করবে, নিয়ন্ত্রণ করবে। আর কোন খাবার খেলে বেড়ে যাবে, তেতো, চটপটা মানে টক, কষা, ঠিক, মানে চটপটা বলতে বুঝতে পেরেছো তো, মশলাদার হলো। আর কোনটাতে নিয়ন্ত্রণ থাকবে, টক, মিষ্টি আর হচ্ছে নোনতা, এটা হলো বাত। এবার আসো পিতে, পিত, এটা পিত, বুঝা গেল কথাটা, পেট। পিতে হচ্ছে ভালো করে বুঝবে, এটা তো কিন্তু ওই তেতো জিনিসটা চলবে না, নাম্বার 1। 2 হচ্ছে টক চলবে না, আর হচ্ছে নোনতা। একদিন আমি না হালকা বাত এবং এই সরি পিত আর হচ্ছে আমি কফের প্রভাবে আছি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে মেয়ে, কেউ বাতের প্রভাবে আছে, কেউ কফের প্রভাবে আছে, কেউ আবার পিতের প্রভাবে আছে, কেউ আবার পিত কফের প্রভাবে আছে, কেউ বাত কফের প্রভাবে আছে। কিন্তু প্রত্যেকজন এই 3টার মধ্যে কেউ একটার প্রভাবে থাকে, কেউ 2টোর প্রভাবে থাকে। আর যে 3টার প্রভাবে থাকে তার তো জীবন মানে থাকা থেকে না থাকাটাই মানে বেটার হয়ে যায়, এরকম ব্যাপার। কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য ওটা উপায় রয়েছে। তাহলে কি করতে হবে, এখানে না একটা জিনিস চেঞ্জেস হয়ে যাচ্ছে। বাত আর পিতের মধ্যে যে খাবারটা খাবা সেটা বাড়িয়ে দিবে, সেটা দেখো। এক হচ্ছে বাতের মধ্যে কি ছিল, এটা না ব্রেনের মধ্যে নোট করবে সবাই।
ঠিক, আমি বারবার রিপিট করে দিচ্ছি, নোট করবে। বাতের মধ্যে কি বললাম, তেতো জিনিসটা চলবে না, চটপটা খাবার মশলাদার চলবে না, আর হচ্ছে কষা মানে আমলকি যেরকম হয়, হলো। পিতের মধ্যে কি চলবে না, তিতা চলবে না, টক চলবে না, আর হচ্ছে নোনতা। টক আর নোনতা এটা কিন্তু বাতের মধ্যে ছিল না, কিন্তু মানে যে খাবার খাবা সেটাকে বাড়িয়ে দিবে, সেটা ছিল কি, ছিল না, ব্রেনের মধ্যে ঢুকলো। এবার যে খাবারটা খাবা সেটা হচ্ছে নিয়ন্ত্রণ রাখবে, পিতকে নিয়ন্ত্রণ রাখবে, সেটা হচ্ছে মিষ্টি। মিষ্টি বুঝা গেল, চটপটে খাবার, আর হচ্ছে যেটা মুখে দিলে আমলকি মানে যেটা কষা কষা ভাব আছে, এটা কি করবে, এটা পিতকে কি করবে, নিয়ন্ত্রণ করবে। এই জন্য আমলকি খেতে বলে, যাদের পেটের প্রবলেম তাদেরকে আমলকি খেতে বলে, যে আমলকি খেলে তাদের ঠিক থাকবে। ক্লিয়ার হলো না, হলো না, বুঝা গেল? তো দুটোর মধ্যে কি ডিফারেন্স, কেউ লিখতে চাইছো কি, লিখবে না তো ব্রেনের মধ্যে নোট করবে, আর ইউটিউবে তো দেখতেই পাবে। চল এবার চলে আসো, এবার আসো কফে, যেটাতে মাত্র 24 ধরনের রোগ থাকে, ঠিক, ওদের মধ্যে 80, 44 আর হচ্ছে 24। এবার হচ্ছে কফ, মানে এখানকে মানে হার্ট থেকে নিয়ে মাথা অবধি। এখানে যে জিনিসটা চলবে না সেটা হচ্ছে মিষ্টি, টক আর নোনতা। মিষ্টি, টক আর নোনতা এটা চলবে না। যেটাকে নিয়ন্ত্রণ রাখবে, মানে ওটাকে নিয়ন্ত্রণ রাখবে, সেটা হচ্ছে তেতো, নিয়ন্ত্রণ রাখবে তেতো, চটপটে মানে মশলাদার, আর হচ্ছে যেটা মানে খেলে যেটা আমলকি কষা কষা ভাব। ঠিক আছে, তিনটার মধ্যে কিছু না কিছু ডিফারেন্স, একটা দুটা কিন্তু ডিফারেন্স আসলো। এবার ধরো ভালো করে বুঝবে, তোমার প্রবলেম আছে পিতের, পেটের প্রবলেম আছে, ঠিক, তো কি বললাম যে টক খেলে বেড়ে যাবে। তাহলে ভালো করে বুঝবে যে খাবার খেয়েছো বা সকালবেলা লেবু জল খেয়েছো, ঠিক, বলেছে লেবু জল খেলে যাদের পিতের প্রবলেম হচ্ছে, ভালো করে বুঝবে, নিজের বডিকে তুমি কি করে বুঝতে পারবে। এটা একবার যদি ব্রেনের মধ্যে ক্লিয়ার হয়ে যায় তাহলে ভাই অসুস্থ হবে না, গ্যারান্টি দিলাম, আমি গ্যারান্টি দিচ্ছি আমি। তো ধরে নাও যে লেবু তো অনেক কাজের ভাই, লেবু নিয়ে তো আমরা তো ডিসকাস করলামই, তাই না ম্যাডাম? কিন্তু লেবু আবার কাদের জন্য না, এটাও একটা ব্যাপার আছে। লেবুর তো অনেক, আমলার তো অনেক বেনিফিট আছে। যখন যারা পিতের প্রভাবে থাকে যদি লেবু জল খেয়ে নেয় বা লেবু খেয়ে নেয়, ওর অ্যাসিডিটি হয়ে যাবে 100%। উপকারের জায়গা আমরা ব্যান্ড বাজিয়ে দিলাম, বুঝা গেল না? একদিন আমি পিতের প্রভাবে আমি একদিন কি করলাম হঠাৎ করে, তো আমি নিজের পরে আমি কিন্তু এক্সপেরিমেন্ট করি ম্যাডাম, দেখি আমার হচ্ছে কিনা। যে কোনো সময় খাবেন অ্যাসিডিটি হবে। হ্যাঁ, লেবু বলুন বা সাইট্রিক অ্যাসিড যত ফলে আছে মানে টক জাতীয় ফল। হ্যাঁ ম্যাডাম, না ম্যাডাম, ওটাই বলছি আমি। তো তাহলে কি হচ্ছে যে আমাদের বিয়ে বাড়ি দেয় না, লেবু দেয়, ঠিক। তো টক আমি কার জন্য বললাম, যাদের কফ আছে, যাদের কফ মানে সরি যাদের কফ আছে, সরি এক সেকেন্ড, না হ্যাঁ, কফ আর হচ্ছে যারা পিতের প্রভাবে আছে এদের জন্য টক মানে টক জাতীয় ফল মানে সাইট্রিক অ্যাসিড একদম খাওয়া চলবে না, বুঝা গেল? তাহলে আমি লেবু জল নিলাম, আমি জানি লেবু জলে খাবার কি হয়, হজম হয়, তাই না? আমি খেলাম, তার বিপরীতমুখী কাজ করবে, আমার অ্যাসিডিটি হবে। তাহলে লেবু জলটা কিন্তু সবার জন্য না। কার জন্য? দেখো এখানে রয়েছে যারা বাতে রয়েছে না, যারা বাতের প্রভাবে রয়েছে ওরা খাবে, ওদের কিন্তু ফাটাফাট হজম হবে কিন্তু আর কাজে লাগবে। কিন্তু যারা কফ এবং পিতের প্রভাবে রয়েছে যদি খেলে অ্যাসিডিটি করবে, বুঝা গেল? তাহলে আমাদের রান্নাঘরে ওষুধ রয়েছে, কিন্তু ওষুধটা কি বুঝতে হবে, পরিমাণ বুঝতে হবে, কার জন্য না কার জন্য সেটা বুঝা গেল না? তাহলে কি বললাম, তাহলে একটা টপিক গেল, যারা পিত এবং কফের প্রভাবে রয়েছে টক জাতীয় ফল চলবে না, একদম চলবে না। ক্লিয়ার হয়ে গেল?
খেলে অ্যাসিডিটি। অ্যাসিডিটি কার কার হয়? তোমাদের হয় না? তো হাত কে তুলবে? হাত তুলো। কখনো কখনো খাবার খেয়ে লেবু জল খেয়েছো? কখনো খাবার খেয়ে একটু বয়স কম, একটু দৌড়া টোড়াতে একটু যে খাবার খেয়েছো, ফল খেয়ে নিয়েছো, টক জাতীয় ফল, অ্যাসিডিটি হয়েছে কিনা? হয়েছে। আর বিয়ে বাড়ি গিয়ে যখন লেবু জল খেয়েছো, খেয়েছো লেবু জল? খাওনি? চলো ঠিক আছে। তো এটা করবে না। এই পৃথিবীতে সবকিছুই রয়েছে, কিন্তু সবার জন্য সবকিছু না। মানে খাবার, ওটা বুঝতে হবে, নিজের বডি রেসপন্স অনুযায়ী আমাদেরকে কিন্তু খাবারটা খেতে হবে। বুঝা গেল? তাহলে টক কাদের জন্য? টক জাতীয় ফল যারা বাতের প্রভাবে রয়েছে, নাভি থেকে। দ্যাট ইজ ক্লিয়ার? এবার দেখো টক জাতীয় ফল আমরা কখন খাবো। আমরা আবার এটা এই টপিকে ফিরে আসবো, হ্যাঁ, এক এক করে। কিন্তু টক জাতীয় ফল আমি কখন খাবো? টক জাতীয় ফল খাওয়ার সঠিক সময় হচ্ছে 11টা থেকে 12টা। 11টা থেকে 12টা। ক্লিয়ার হয়েছে? যদি না হয় তো 12:30, যদি না হয় তো 1টা। 11টা থেকে 12টা হচ্ছে বেস্ট টাইম ফল খাওয়ার, যে কোনো ফল খাও। আর টক জাতীয় ফল বিশেষ করে 11টা থেকে 12টা। এবার তোমরা যে কোনো ফল খাও, ফল খাবার খাওয়ার সাথে সাথে কে ফল খায়? খাবার খাওয়ার সাথে সাথে কে ফল খেয়েছে? এরকম তুমি খেয়েছো? আর কে খেয়েছে? তুমি খেয়েছো। আর কে খেয়েছে? তুমি খেয়েছো। দেখো দেখো, মাথায় একটা জিনিস রাখবে, প্রত্যেকটা ফলের মধ্যে অ্যাসিড আছে ভাই, আছে না নেই? তো আমরা খাবার খেয়েছি, কাজ, নিজের হরমোন রিলিজ করেছে, ও কাজ চালাচ্ছে। তো ফল যে আমরা খাবো, খাবার খাওয়ার মোটামুটি ভাবে মিনিমাম 2 ঘন্টা পর ফল খাবো। খাবার খাওয়ার সাথে সাথে একদম ফল খাবো না, সেটা কিন্তু বডির আলাদাভাবে রেসপন্স করে ফেলবে। বোঝা গেল না? গেল না? মিনিমাম 2 ঘন্টা। এটা হলো টক জাতীয় ফল এবং যে কোনো ফল, এটা হলো। এবার 3টে জিনিস রয়েছে, 3টে ফল রয়েছে, যেটা তুমি সন্ধ্যাও খেতে পারো, রাত্রেও খেতে পারো, সকালেও খেতে পারো। কারণ তোমাদের 6টার পর খাওয়া দাওয়া করিয়ে দিব তো আজকে থেকে। আজকে সন্ধ্যে 6টার পর থেকে খাওয়া দাওয়া করে দিব। স্যার আপনি বলেন, আপনি কি আমাদের বাড়িতে দেখতে যাচ্ছেন? রাত্রে 12টা 1টায় খাবো? কিন্তু আমি তোমাদের বাড়ি যাব না, কিন্তু এমন কিছু বলে দিব যে যেটা তোমরা খাবে না। দেখো কিরকম ভাবে, ভালো করে বুঝো। আমরা বাবু অসুস্থ হলে নিয়ম মানি, তাই না? ভালো করে বুঝবো। যদি আমরা আগে থেকে নিয়ম মানি তাহলে অসুস্থ হব? অসুস্থ তো হব না। যদি তুমি চাও তবে তুমি অসুস্থ হবে। উইদাউট তোমার পারমিশন ছাড়াও তো প্রবেশ করতেই পারবে না তোমার মধ্যে। তুমি যদি চাও তবে রোগটা আসবে, তুমি যদি না চাও তো আসতেই পারবে না, চাইলেও আসতে পারবে না। বুঝা গেল না? গেল না? তো আমরা কোন টপিকে কোথায় ছিলাম? এই জিনিসটা আজকে শিখাবো, ফলের ব্যাপারে ছিলাম। কিন্তু 3টে জিনিস আছে যেটা তুমি খেতে পারবে। যেমন ধরে নাও কলা হলো, শশা হলো, এইসব জিনিস কিন্তু একদম সকালবেলা খাওয়া যাবে না, সূর্য ডুবার পরে খাওয়া যাবে না। আর টক জাতীয় ফল তো সূর্য ডুবার পরে খেলে তো একদম কিছুদিন পর চলে যাবে একদম হসপিটাল ব্যাপার না, আর উপরেও চলে যেতে হবে। 3টে জিনিস আছে সবসময় খাওয়া যেতে পারে। একটা হচ্ছে আপেল, গাজর, আছে পেঁপে। এটা তুমি সকালে খেতে পারো, আর এটা যদি ব্রেকফাস্ট হয় তো খুব ভালো। আপেল, পেঁপে, গাজর, এটা তুমি সকালেও খেতে পারো। সন্ধ্যে 6টার পর খাওয়া দাওয়া অফ করে দিবে, আর রাত্রে যদি খিদে পেয়ে যায় তো এই 3টে জিনিস খেতে পারো। আমাদের যে কোনো খাবার হজম হতে 6 ঘন্টা সময় লাগে, কিন্তু ফল ফ্রুট আমাদের মাত্র 2 ঘন্টা লাগে।
হজম হতে। কিন্তু সন্ধ্যার পরে অন্যান্য ফল কিন্তু একদম খাওয়া যাবে না। ক্লিয়ার হলো না হলো না? তো এই বিষয়টা হয়েছে ক্লিয়ার। চলো আমরা আসি, তারপর ধীরে ধীরে আসবো যে অনিয়মের কারণে কি কি আমাদের সমস্যা হচ্ছে আর আগামীতে হয়ে যাবে। বিশেষ করে মেয়েদেরকে বোঝানোর একটা কারণ জানো কি, আমি এতক্ষণ বলিনি, এখন বলছি। তোমরা হচ্ছ বাড়ির ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। তোমরা না থাকলে তো আমরা হতেই পারতাম না ভাই, জন্ম নিতেই পারতাম না। মা মা হওয়া এত সহজ কথা নয় বাবু, মা হওয়া এত সহজ কথা নয়। আমাদের যে রান্নাঘর সেটাই কিন্তু ওষুধ, এটাই বুঝাবো, এটা আমি আসছি। তো তোমাদেরকে শেখানো এটাই কারণ তোমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। ব্রেনের মধ্যে যদি ঢুকে যায় এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়, এটা খেলে এই সমস্যা হতে পারে, একবার যদি কনসেপশন ক্লিয়ার হয়ে যায় তোমরা অসুস্থ হবে না। আর তোমাদের প্রজন্ম তোমরা শেখাতেই থাকবা, আর কেউ অসুস্থই হবে না। হসপিটাল আর নার্সিং হোমে তো মুখই দেখতে হবে না। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। আমার একটা টার্গেট হচ্ছে, মিশন হচ্ছে যে রোগ মুক্ত সমাজ গড়ে তোলা। আমি আগে যে ম্যাডামরা ছিলেন, আমি কিন্তু বলেছি আমি অনেক মোটা ছিলাম, আজ এই অবস্থা। আমি কোনো ওষুধ বেগারা কিচ্ছু খাই না, এক্সারসাইজও করি না, শুধু হাঁটি, খাওয়ার টাইম টেবিল ঠিক রাখি, বাস এটুকু। এবার আমরা আসি, এবার হচ্ছে দেখো, এবার গেল টকের ব্যাপারে। টক তো বলে দিলাম যে বাতের জন্য ভালো, আর পিত আর কফের জন্য ভালো না। হলো? ক্লিয়ার হলো? এবার আসি আমরা তেতো। তেতো তেতো কোনো খাবার খাচ্ছ মানে ওটা যদি পরিমাণে বেশি হয়ে যায়, প্রত্যেক দিন না, সপ্তাহে যদি ম্যাডাম একদিন হয় কোনো অসুবিধার ব্যাপার না। ডোজ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে আলাদা রেসপন্স করে ফেলবে। কিন্তু কফের জন্য না মার ম্যাডাম, কফের জন্য অসুবিধার ব্যাপার নেই। তাহলে বাত আর পিত, টকের ব্যাপারে হয়ে গেছে বলেছি। এবার বাত আর পিতের কি বললাম? তেতো। তেতো যদি পরিমাণে আমাদের শরীরের মধ্যে বেশি চলে আসে তাহলে কিন্তু বিপরীতমুখী কাজ করবে, আলাদা রেসপন্স কাজ করবে। কিন্তু কফের জন্য ভালো। বুঝা গেল কথাটা? এবার আমরা আসি নোনতা। নোনতা মানে ধরো নোনতা বিস্কিট আছে তো যাদের বাত এবং পিতের কফ মানে প্রভাবে রয়েছে, সকালবেলা যদি নোনতা বিস্কিট খেয়ে নেয় বা নোনতা কোনো জিনিস খেয়ে নেয়, 100% অ্যাসিডিটি হবে, বমি হবে, আর হতে বাধ্য। বুঝা গেল না? যদি খেতে ইচ্ছে করে সেটা দুপুরবেলা, কিন্তু সকালবেলা একদম নয়। তাহলে নোনতাটা চলবে না। কিন্তু বাতের জন্য নোনতাটা চলবে। ক্লিয়ার হলো? এবার হচ্ছে মিষ্টি, সরি মিষ্টিটা বলে দিয়েছি আমি। যদি যারা কফের প্রভাবে রয়েছে, বুঝা গেল, যারা কফের প্রভাবে রয়েছে তাদের যদি মিষ্টি যদি ইনটেক করে, 24 ধরনের রোগের মধ্যে নাই করে 5-7 ধরনের রোগ কিন্তু বেরিয়ে যাবে। যারা কফের প্রভাবে রয়েছে, কফ কোথা থেকে বুঝালাম, তাদের কিন্তু মিষ্টি জিনিসটা চলবে না। ক্লিয়ার? কিন্তু যারা পিত আর কফে, পিত আর হচ্ছে বাতের রয়েছে তাদের কিন্তু চলবে। ক্লিয়ার হলো? যারা কফের প্রভাবে রয়েছে তাদের মিষ্টি জিনিসটা চলবে না, কিন্তু যারা পিত আর হচ্ছে বাতের প্রভাবে রয়েছে তাদের কিন্তু মিষ্টি জিনিসটা চলবে। ক্লিয়ার হলো না? যখন দেখবে, এবার নিজেকে চিনবে কি করে, ভালো করে বুঝো। আমি যত পড়ি নিজের উপর এক্সপেরিমেন্ট করি, আর এখন তো
প্রচুর পেশেন্ট এখন ভালো হয়ে গেছেন, মানে আমার। তো এই জিনিসগুলো নিজের উপরে দেখবে যে তুমি লেবু জল খেয়েছো, মনে হয় অ্যাসিডিটি হচ্ছে, তাহলে বুঝবা ভাই আমি এই প্রভাবে আছি, আমার এটা খাওয়া যাবে না, আমাকে এটা খেতে হবে। নোনতা খেলা, এটা হলো, এটা হলো, তেতো খেয়ে নিলা, তো এটা হলো। বুঝা গেল? কোন জিনিস কোথা কোনো যখনও মানে কিছু খেতে ইচ্ছা করে, যেমন আমার কমলা লেবু খেলে, আর ম্যাডাম আমি দুপুরবেলা খাই আর সকালে খাই, বা যখনই খাই মানে আমার অ্যাসিডিটি ম্যাডাম হবে। কমলা লেবু, মৌসুমী লেবু মানে আমার অ্যাসিডিটি হবে একদম। আমার কিন্তু অ্যাসিডিটি একদম মানে ছেড়ে যায় একদম একটুক্ষণের মধ্যে। কারো আবার হয় না, আমার বাবারই হয় না। আমার বাবা বাতের প্রভাবে যেহেতু আছে, তো টকটা চলবে বাবার, বাবার কিছু হয় না, কিন্তু আমার একটুতেই হয়ে যায়। তো আমাদের বডিকে না বাবু আমাদেরকে চিনতে হবে। সবচেয়ে বড় ডক্টরকে জানো? আমিও না, সবচেয়ে বড় ডক্টর হচ্ছে তোমরা। যে যত রুগী সে সবচেয়ে বড় ডক্টর। আমি তোমাকে বললাম যে ভাই এটা করলে ঠিক হয়ে যাবে, তো ঠিক হয়ে গেল। টাইম হয়ে গেছে না সবিক, চলে যাও, ওর কম্পিউটার আছে, চলো। তাহলে বুঝবে কি করে তুমি এই জিনিসটা খেলে রেসপন্স করছে? তা তোমাকেই বুঝতে হবে তোমার শরীর অসুস্থ হয়েছে, এবার তুমি কি করে রিকভারি করলে, মানে তুমি ভালো করলে। তো তোমার মতো, তোমার থেকে বড় কোনো ডাক্তার আছে? আছে ভাই? তোমার মতো বড় কোনো ডক্টর নেই। আমরা কোথায় হেরে যাচ্ছি জানো? আমরা শুধু জানার অভাবে আমরা কিন্তু এদিকে ওদিকে দৌড়াচ্ছি। বুঝা গেল না? গেল না? গেছে? এবার ঋতুর প্রভাব আছে, তো এটার অনেক বড় চ্যাপ্টার রয়েছে, আমি এত বড় চ্যাপ্টারে যাব না, প্রচুর বড় রয়েছে। ছোট্ট ছোট্ট আমি কিছু জিনিসে আসবো। এবার ধরো একটা বাঁশ গাছ আছে, বাঁশ গাছ দেখেছো? বাম্বু, ওর একটা বীজ হয়। কি হয়? বীজ হয়, মানে বুঝবে, আমি কিন্তু ধরবো। বীজ হয়। তুমি যখন মাটিতে না বাবু, যখন লাগিয়ে দিবে, পুঁতে দিলে, একটু জল দিয়ে দিলে, 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর গেল, 5 বছর গেল, তারপরেও ভাই বেরাচ্ছে না, মানে বাঁশ গাছটা তো বেরাচ্ছে না। তাহলে 4 বছর পার হলো, 4.5 বছর, 5 বছরের মাথায় ও বীজটা কিন্তু বাঁশে পরিণত হয়ে বেরাবে। মাত্র 2 মাস, মানে 8 সপ্তাহে 80 ফুট ও লম্বা হয়ে যাবে। বাঁশগুলো দেখেছো না? মাত্র 2 মাসে 80 ফুট লম্বা হয়ে যাবে। এটা কেন বুঝালাম, ভালো করে বুঝবে। আজকে বিরিয়ানি খেয়েছো, কালকে একদম দই দিয়ে খাসির মাটন খেয়ে নিয়েছো, খেতে বড় টেস্ট। প্রথম বুঝা যাচ্ছে না রেসপন্স, আমি খেলাম, কি হচ্ছে স্যার, আপনি কতদিন খেয়েছি স্যার, আমার কিচ্ছু হয়নি। এই যে বাঁশ গাছের যে বীজের যে বাঁশ গাছটা যে বেরায়, কথা বুঝো, যখন বেরায় তখন কিন্তু 2 মাসের মধ্যে, মানে 8 সপ্তাহের মধ্যে 80 ফুট ও লম্বা হয়। বোঝা গেল? সেই রকম ভাবে 5-7 বছর 10 বছর পর যখন আমাদের শরীরের মধ্যে রোগ আসে, তো একটা দুটো রোগ নিয়ে আসে না, ও সব দিক দিয়ে রোগ নিয়ে আসে। বোঝা গেল না? গেল না? এই কারণে স্কিন ডিজিজ গুলো কিন্তু হচ্ছে। ভালো করে বুঝো, আমরা রান্নাঘরকে খারাপ করে ফেলেছি। কি করে ফেলেছি? যে যত রাত্রে খায় সে তত বড়, মানে মতলব এই সমাজের মধ্যে স্ট্যান্ডার্ড একদম। ওরে তুমি কটায় খাও? আমি তো 5:30টায় খাই। কোন গ্রামে বসবাস করে, কোন গাইয়া হলো? অ্যাকচুয়ালি আমাকে লোকে বলতো, এখন আমাকে দেখে শিখে, আগে হাসতো আমাকে দেখে, চুপচাপ থাকে, সত্যি তো শিখি বলেছে। তো আমার গ্রামে এরকম করে আমাকে টোন্ট করা হতো, মানে হাসতো, আমি যে মানে পাশ দিয়ে যাবো, দেখ না খেয়ে নিয়েছি এখনই। তো আমার মা, তোমরা তো একদিন মা হবে, ঠাকুমা হবে, শাশুড়ি হবে, আমার মা, আমি 3 দিন ভাত খেয়েছিলাম না বাড়িতে,
একটাই শর্ত ছিল, তুমি 4টা বা 5টার সময় তুমি রান্না করে দাও, আমি 6টার মধ্যে খেয়ে নিব, তারপরে তুমি যেখানে ইচ্ছা সেখানে ঘুরো, তোমার যা লাগবে তুমি বলো, আমি সব করবো। 8টার সময় রান্না চাবাই, 6টার সময় খাবে। তো আমি 3 দিন ভাত খাইনি। 3 দিন পর মা তো, মায়ের হৃদয় তো জানি, 3 দিন পর মা কিন্তু 4:30টায় রান্না চাপিয়ে দিয়েছে, গরম গরম ভাত একদম চলে এসছে। মোটামুটি 8 মাস হয়ে গেল, 8 মাস 7 মাস এরকমই হবে। সন্ধ্যে 6টার পর আমি খাই না, সন্ধ্যে 6টার পর আমি খাই। তাহলে মাকে আমি পরিবর্তন করে দিলাম। এবার মা, এবার তুমি যাও ঘুরো, এবার গ্রামে আশেপাশে যাই, যেখানে গল্প করে করো না, এবার করো না, তুমি খেয়ে নাও। তার মানে আমাদের বাড়িতে সন্ধ্যে 6টার পর সবার মানে কেউ খাওয়া বন্ধ, সন্ধ্যে 6টার আগে খাই। এই যে বডি যে স্ট্রাকচার, এত এরকম ছিলাম, ভুঁড়ি এবার নিয়ে চলতাম, আগে ভুঁড়ি দৌড়াচ্ছে, আমার পাটা পরে দৌড়াচ্ছে, এরকম ব্যাপার, একদম ঠিক করে নিলাম। তো তোমরা হচ্ছ দেশের ভবিষ্যৎ ভাবো, ঠিক? তোমরা যেখানে চাকরি করবে বা যাই করবে এটসেট্রা, যেখানে বুঝাও, বলবে বাড়িতে সিস্টেমগুলোকে চেঞ্জ করবে, বাড়ি থেকে 99.9% রোগ চলে যাবে এই সন্ধ্যে 6টায় খাওয়াতে। সুগার প্রেসার আসবে না, হার্ট অ্যাটাক আসবে না, আর বিভিন্ন রকম যে রোগ সেটা কিন্তু আসবে না। বোঝা গেল? তো এবার আমরা আসি রান্নাঘরের বিষয়ে। তো কে কে দই, মানে মাংসের মধ্যে দই মিক্স করে রান্না করা হয় বাড়িতে, কারো বাড়িতে কেউ আছে এরকম? আছে, ইয়েস, গুড। আর 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 যাই হোক, এবার দুধের সাথে গুড় মিক্স করে কে কে খায়? দুধের সাথে গুড় মিক্স করে কে কে খায়? দইয়ের সাথে লবণ দিয়ে কে কে খায়? ঠিক। ফলের সাথে কে মশলা টসলা দিয়ে লবণ দিয়ে খায়? ফল খাওয়ার পর পর কে কে দুধ পান করেছে, এরকম কেউ আছে? ফলের মধ্যে মানে দুধের মধ্যে ফল দিয়ে অনেকজন খায় মনে হয়। ভালো করে বুঝো এবার। হয়েছে? বলি এবার আমি, আয়ুর্বেদে বলা হচ্ছে বিরুদ্ধ আহার। এই যে বললাম যে বাস যে বীজটা, ও কিন্তু যখন বেরায় 5 বছর পর যখন বেরায়, 2 মাসে 80 ফুট লম্বা হয়, মানে এই দোতলা বিল্ডিং। সেই রকম ভাবে আমরা বড় প্রাণী, আমরা খাবার খাচ্ছি, ওই স্যার কিছু তো হচ্ছে না, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, কিন্তু যখন হবে, আর হবে তো ডেফিনেটলি, তখন কিন্তু সব রকম স্কিনের যত প্রবলেম আছে সব তো আসবে, তার সাথে পেট অসুস্থ থাকবে, ডায়রিয়া হবে, এসব সব আসবে। ভালো করে বুঝুন, আয়ুর্বেদে বলা হচ্ছে দুধের কোনো জিনিসের সাথে লবণ কিন্তু দিতে হয় না। কি দিতে হয় না? তাহলে দুধ থেকে কি তৈরি হলো? দই। এই দইও কিন্তু দিতে হয় না। তারপরে কি তৈরি হলো? ছানা। এটাতে কিন্তু লবণ দিতে হয় না। এটা হলো, এটা ক্লিয়ার হলো। দুধের সাথে মাথায় রাখবে, দুধের সাথে গুড় কখনো দিবে না, গুড় কখনো দিবে না। এটা ক্লিয়ার হলো? কিন্তু অনেকজন টক দই খায় না, দইয়ের সাথে গুড় মিক্স করে খাবে, টক দই একদম খাবে না, আজকে থেকে টোটালি বন্ধ। দইয়ের সাথে যখনই গুড় মিক্স হয়, দইয়ের যে গুড ব্যাকটেরিয়া সে 10 গুণ বেড়ে যায়। বুঝা গেল না? গেল না? দই সবসময়, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, দইয়ে গুড় দিয়ে খেলে
দইয়ের মানে মানে গুণের মান 10 গুণ, 100 গুণ, 1000 গুণ বেড়ে যায়। টক দই একদম খাবে না, টক দই একদম খাবে না। তাহলে দুধের সাথে গুড় নয়, কিন্তু দইয়ের সাথে অবশ্যই গুড় মিশিয়ে খাবে। ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ ম্যাডাম, গুড় হ্যাঁ অবশ্যই, কোনো অসুবিধার ব্যাপার নেই। দুধ দেন না? অ্যাকচুয়ালি আমি তো মানে জানোয়ারের দুধ, মানে মতলব হচ্ছে গরুর যে দুধ, হ্যাঁ ওর সাথে গুড় একদম মিক্স করা যাবে না, কিন্তু আপনি বাদামের দুধ বানাতে পারেন। কাঠবাদাম রাত্রে ভিজিয়ে দিলেন, ওটাকে সকালবেলা ছিলে দিলেন, 1 গ্লাস জলে দিয়ে দিলেন, বাস মিক্সার মেশিনে দুধ হয়ে গেল। ওটা রোডার পাইস করুন, ওর মধ্যে গুড় দিন, কোনো সমস্যার ব্যাপার নেই। কিন্তু দুধ খেতে আমি তো বারণই করবো সবাইকে। এবার যার বাড়িতে দেশি গরুর দুধ আছে ঠিক আছে। তাহলে আমরা কোথায় ছিলাম? ঠিক। এবার আজকাল খুব পনির চলছে না, পনির ওই ছানা মানে তো পনির। তো বিয়ে বাড়িতে পনির হয় না, সেই মজাদার লাগে খেতে না? কার কার হাত তুলে, কার কার ভালো লাগে? ওরে বাপ রে, নামের লিস্ট, ওরে বাপ, সেই ব্যাপার ঠিক। ওরে বাপ, এবার বুঝতে হবে পনির কি ক্ষতি করে আমাদের জীবনে। পনির খেতে কি খুব টেস্ট। আমি কি বললাম, ওই গল্প করবে না, আমার কথা শুনতে পাবে না, শুনো। তো যখনই তাহলে দুধ দিয়ে আমার ছানা তৈরি হয়েছে, মানে পনির, তাই তো? তরকারির মধ্যে যখন তরকারি রান্না করা হয় কি যায়? লবণ। লবণ দিলে কি হয়ে গেল? লবণ দিলে বিষ হয়ে গেল, খাবারটা কি হয়ে গেল? বিষ। তা আমরা কি খাচ্ছি? স্যার টেস্ট তো প্রচুর খেলাম স্যার, কই আমার তো কিছু হলো না, কিন্তু হবে, একটু সময় লাগবে। তাহলে স্কিন ডিজিজ বা ব্রণ যে এই বিষয়গুলো হচ্ছে, এই কারণের জন্য হচ্ছে ভাই। স্কিনের চর্ম রোগের মেন কারণ এটা। তাহলে পনির যারা খাওয়ায় তারা বীজ খাওয়ায় না অমৃত খাওয়ায়? আজকে থেকে পনির খাবে? আজকে থেকে পনির তোমরা খাবে না। পনির খেলে এমনি খাও, তরকারিতে রান্না করে নয়। তাহলে কি হচ্ছে? লবণ মিক্স হচ্ছে, লবণ যখনই মিক্স হবে সেটা কি হয়ে যাবে? বিষে পরিণত হয়ে যাবে। ক্লিয়ার হলো না? হলো না? হলো? অ্যাকচুয়ালি না 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 না, ছানা আপনি এমনি খান, হ্যাঁ গুড় দিয়ে খেতে পারেন। এই ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? এবার আসছি, ফলে যে লবণ দিয়ে যা খাওয়া হচ্ছে না, পেয়ারা যে বিক্রি করে, অ্যাকচুয়ালি টাকা দিয়ে কিনছো আর বিষও পান করছো ভাই, বিষও খাচ্ছ। ফল সবসময়, আয়ুর্বেদে বলা হচ্ছে ফল সবসময় ফ্রেশ খাও, ফ্রেশ। ওর মধ্যে কোনো লবণ টবণ এগারা বেগারা ইটসেট্রা কিচ্ছু যেন মিক্স না হয়। বুঝা গেল না? গেল না? এটা রাখবে যে দুটো খাবার, হেভি খাবার দুটো একসাথে খাবে না। কাঁঠাল হচ্ছে হেভি খাবার, কাঁঠাল কি হেভি খাবার, দুধও কিন্তু হচ্ছে হেভি খাবার। দুটো একসাথে যেন না খাওয়া হয়, দুটো একসাথে যেন না খাওয়া হয়। বুঝা গেল না? গেল না? গেছে? ঠিক না তো হসপিটাল পৌঁছে যেতে হবে কিন্তু। সিরিয়াস বললাম, কাঁঠাল আর দুধ খেলে কিন্তু হসপিটাল ভাই, অরিজিনালি কথা বলছি। যে কাছে শুনবে দুধ আর কাঁঠাল যে একসাথে খেয়েছে সে উপরে গেছে, মানে হসপিটালে গিয়েও সে বাঁচতে পারেনি, মরে গেছে ও। খাবার আমাদের প্রোটিন সবই, কিন্তু কখন খেতে হবে, কিভাবে খেতে হবে, এটা হচ্ছে জানার বিষয় আছে না ভাই। ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝা গেল? ঘি আর মধু সমান পরিমাণে একদম খাওয়া যাবে না, অল্প, মানে নিচে উপরে বা আলাদা আলাদা খেতে হবে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে? তো এই বিষয়গুলো অনেক বড় লিস্ট আছে, 103 ধরনের বিরুদ্ধ আহারের লিস্ট আছে। আমার এর আগে ভিডিও বানানো আছে, দেখবে 103 ধরনের। ওই কথা বলতে গেলে আমার অনেক বড় লিস্ট হয়ে যাবে। তো 103 ধরনের খাবারের লিস্ট আছে। এর সাথে এই খাবার, এই সাথে এর খাবার খাওয়া যাবে না। আর যারা দুধের সাথে দেখবে যে একদম
ওই ফল মিশিয়ে খায়, ওরা কিন্তু অরিজিনালি আমি বলছি বীজ পান করছে বা বীজ খাচ্ছে। একদম খাবে না, যখন খাবে তোমরা আলাদা আলাদা খাবে, আর সব ফল একসাথে খাবে না। এই কমলা লেবু খেলাম, এই কলা খেয়ে নিলাম, এই তরমুজ খেয়ে নিলাম, এইসব করবে না। প্রত্যেকদিন একটা করে ফল খাও, মানে আলাদা আলাদা খাও, কিন্তু সব ফল 4-5 রকমের ফল একসাথে কিন্তু খাওয়া যাবে না, এটা বিরুদ্ধ আহার। আমাদের শরীরের মধ্যে কিন্তু বিপরীতমুখী কাজ করে, মাথার মধ্যে রাখো বাবু। মশা দেখেছো? মশা তাড়ার জন্য কি লাগাও? মর্টিন ফর্টিন একেবারে সেটা লাগাও তো। মশা কি হয়, ওই গন্ধটা আসলে উল্টে পড়ে যায়। তোমরা কি উল্টাও না? তাহলে আমাদের কি গন্ধটা নাকে ঢুকছে না? ঢুকছে। আমরা বড় প্রাণী, কিন্তু আমাদেরও ক্ষতি করছে, কিন্তু ওটা লেটে আসছে। ক্ষতিটা কি আসছে? যখন আসবে তখন কোথায় থাকবো? বিছানায়, বেডে, হসপিটাল, নার্সিং হোম, আর লাখ লাখ টাকা কি করব, খরচা করে আসবো, তাই তো? তো বাত, পিত্ত আর কফের ব্যাপারে বুঝা গেল, করে দিলাম। এবার আমরা